হ্যালো বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের বাড়ির গ্যাস শেষ হয়ে গেছে। আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার, কারণ যেহেতু সিঙ্গেল সিলিন্ডার, তাই আজকে রাতে ডিনারে বাইরেই যেতে হচ্ছে। তো এখন বেরোচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন যাওয়া যাক। মুম্বাইতে বৃষ্টি বর্ষাকালে রাস্তায় বেরোনো একটা বিশাল চাপের ব্যাপার হয়ে যায়। তার মধ্যে অটোওয়ালারা বেশি রাত্রি হলে অটোওয়ালা কোথাও পাওয়া যায় না, অটোওয়ালারা যেতে চায় না, প্রচুর নাটক থাকে। আর ফেরার সময় তো আরও প্রবলেম হয়। তো আমরা বেরোচ্ছিলাম ঠিকই, তখন মোটামুটি বেজেছিল 10টা। আর ভাবছিলাম যে অটো পাবো কি না, যাওয়ার অটো পাবো কি না। আসার তো কোনো চান্সই নেই, এটাই ভেবে রেখেছিলাম যে অনেকটা যাবো, হেঁটে হেঁটেই আসতে হবে, কিছু করার নেই। অটো না পেলে তখন হেঁটে আসতে হয়। অ্যাকচুয়ালি পাওয়া যায় না তা না, পাওয়া যায়। কম ডিস্টেন্স হলে অটোওয়ালারা যেতে চায় না, বেশি ডিস্টেন্স হলে বেশি টাকা হয়, সেই কারণে তারা ওটাই প্রেফার করে। এখানে অটোওয়ালাদের এই ব্যাপারটা খুব আছে, তো কিছু করার নেই। তো আমরা যাচ্ছিলাম, বেরিয়ে পড়েছিলাম। প্রথমে তো ডিসাইডই হচ্ছিল না কোথায় যাব। আমরা প্রতিবারই যখনই বেরোই রেস্টুরেন্টে যাওয়ার জন্য, বেরিয়ে রাস্তায় যেতে যেতে ঠিক হয় যে কোথায় যাব, মানে অটো পাওয়া অবধি তার মাঝে ঠিক হয়, তার আগে কোনো ফিক্স থাকে না। তো যথারীতি আমরা লিফটে করে নেমে তখনও ডিসকাস করতে করতেই যাচ্ছিলাম কোথায় যাব। তো যাই হোক, এবার আমরা যেটা আমাদের পার্মানেন্ট রেস্টুরেন্ট, মানে যখনই আমরা যাই ওখানেই যাই ননভেজ খেলে। আমাদের ওটাই একটু দূরে পড়ে, কিন্তু ওখানে আমাদের ওদের খাবারের টেস্ট কোয়ান্টিটি সব খুব ভালো লাগে, অ্যাম্বিয়েন্স। আর সত্যি কথা বলতে ওটা আমাদের এতটাই পুরনো হয়ে গেছে যে ওখানের প্রতিটা স্টাফ আমাদের খুব ভালো করে চেনে। তা আমরা গেলে ওনারা বলেন যে আপনারা এতদিন আসেননি, কোথায় ছিলেন, এরকম একটা ব্যাপার। আর ওই এই রেস্টুরেন্টের ম্যানেজার না, খুব ভালো উনি, একদম খুব ভালো কথা বলেন এবং ব্যবহারও সত্যি খুব ভালো। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন চারদিকে বৃষ্টি হয়েছিল, ওই মুহূর্তে বৃষ্টি হচ্ছিল না, তো সেটা একটা ভালো ব্যাপার। তো এখন যে আমি আজকে আমি পোস্ট করছি ভিডিওটা রবিবার, আপনারা দেখছেন। তো এখন মোটামুটি বৃষ্টি কমে গেছে, তখন বৃষ্টি ছিল। এটা মঙ্গলবার আমরা গেছিলাম। তো তারপরে অটো থেকে নেমে একটুখানি হেঁটে গিয়ে যাচ্ছিলাম, একটু আগেই নেমে গেছিলাম আমরা। তো এই দেখতে পাচ্ছেন চলে এসেছি, আর বাইরে প্রচুর ভিড় ছিল। মনে হয় ওনারা রেস্টুরেন্ট থেকে খেয়েই বেরিয়েছিলেন। তো মঙ্গলবার ছিল বলে রেস্টুরেন্টের ভিতর সেরকম একটা ভিড় ছিল না। সবথেকে বেশি ভিড় ছুটির দিনই হয়, শুক্রবারটা হয় তো মোটামুটি, আর শনি রবি হয় সবথেকে বেশি ভিড়। সেদিন গেলে ওয়েট করতেই হয়, 10-15 মিনিট তো ওয়েট করতেই হয়। তাছাড়া উইকডেজে গেলে কোনো অসুবিধা হয় না। আর সত্যি কথা বলতে আমাদের এতটাই চেনা হয়ে গেছে, আমরা যদি উইকেন্ডেও যাই আর যদি ভিড়ও থাকে, ওনাদের বললে ওনারা আমাদেরকে চেনেন, তো ওনারা ঠিক জায়গা করে বসিয়ে দেন। তো সেটা একটা আমাদের খুব ভালো লাগে যে আমরা রেগুলার কাস্টমার হয়ে গেছি। যদিও রেগুলার যাই না এবার, তো আগে একটু তাও ঘন ঘন যাওয়া হতো। তো ইদানিং মোটামুটি 4-5 মাস পরে বোধহয় গেলাম, কবে লাস্ট গেছি সেটাই মনে নেই। তো যাই হোক, এই চলে এসেছি। তো বেশ ভালো লাগে আমরা যেখানে ইচ্ছা বসতে পারি। আর এই যে আমাদের খাবারও চলে এসেছে, আমরা অর্ডার দিয়েছিলাম স্টার্টারে চিকেন অল জোজে। এদের এই রেসিপিটা খুব সুন্দর, আর চিকেনটার একটা আলাদা সামান্য মশলা থাকে বাইরে কোটিংয়ে, জাস্ট গ্রেভি টাইপের মশলা, খুব হালকা, আর ওটার টেস্টটা অসাধারণ হয়। আর সত্যি কথা, এদের কাবাবের সব রকম আইটেমই খুব ভালো লাগে আমাদের। তো এই আইটেমটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেম। আর সত্যি কথা বলতে যে আমরা জেনারেলি স্টার্টার খুব কম টাইমই খাই, আমরা মেন কোর্সই বেশি খাই। যদি রাইস খাই তখন আমরা স্টার্টারটা নিই, আর যদি আমরা রুটি বা কারি খাই তাহলে আমরা স্টার্টার নিই না। কারণ সত্যি কথা বলতে আমরা এত খেতে পারা মানুষ নই, আমরা নর্মাল খেতে পারি। আর এর সাথে না, এনারা এখানে একটা লাচ্ছা পেঁয়াজ টাইপের দেন। আগে স্যালাড দিই, তখন স্যালাড মানে বাঁধাকপি বোঝায়, ক্যাবেজটাকেই কেটে নানা রকম মশলা দিয়ে, সাথে পেঁয়াজও থাকে। কিন্তু বেশ 1 বছর ধরে লাস্ট দেখছি এনারা বাঁধাকপিটাকে বন্ধ করেছেন, ক্যাবেজটা বন্ধ করে শুধু পেঁয়াজটাকেই মশালা পেঁয়াজ, লাচ্ছা পেঁয়াজ বানিয়ে দিচ্ছেন, এবং সত্যি অসাধারণ খেতে লাগে। আমি বাড়িতেও বানিয়েছিলাম ওই লাচ্ছা পেঁয়াজ, কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্ট হয় না। কিছু তো মশলা ওনারা দেন যেটা সিক্রেট হয়, অবভিয়াসলি। যদি রেস্টুরেন্টের মতো বাড়িতে হতো তাহলে লোকে রেস্টুরেন্টে যেত না। যাই হোক, তো আমরা এই চিকেন স্টার্টারটা, এটাও এক ধরনের কাবাব, প্রায়ই যখন যাই মাঝে মধ্যে খাই, খুবই ভালো লাগে। তো এরপরে আমাদের চলে এসেছিলো মাটন দম বিরিয়ানি। আর এই রেস্টুরেন্টের মাটন দম বিরিয়ানিটা আমাদের খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি মাটন আমরা সব জায়গা থেকে খাই না, আমি প্রেফার করি না ফিশ আর মাটন আইটেমটা সব জায়গা থেকে খেতে। চিকেনটা খেয়ে নিতে পারি, আমার অসুবিধা হয় না, কিন্তু মাটনটাই আমার ঠিক পছন্দ হয় না সব জায়গায়। তো এদের মাটনটা খুব ভালো লাগে। এদের এই মাটন দম বিরিয়ানিটা খুব টেস্টি হয়, খুব সুন্দর খেতে, আর মাটনেরও প্রচুর পিস দেয়। আর
যখন আমরা রুটির আইটেম খাই, যদি মাটনের একটা আইটেম আছে মাটন রোগান ঘোষ, তো সেটাও খুব সুন্দর হয় এনাদের, অসাধারণ টেস্ট। তো সেটা রুটি খেলে নিই, তোমরা রাইস নিয়েছিলাম বলে অবভিয়াসলি সেটা নেই। তো এই দেখতে পাচ্ছেন। আর সত্যি কথা বলতে এখানের প্রতিটা খাবারই আমাদের খুব ভালো লাগে। আমরা ঘুরিয়ে ফিরিয়ে খাই, মোটামুটি মেনুর সব আইটেমই আমাদের টেস্ট করা হয়ে গেছে ভেজ বাদ দিয়ে। চাইনিজ আমরা খুব একটা প্রেফার করি না, খুব রেয়ার কেসে আমরা চাইনিজ খাই। চাইনিজটা থেকে আমাদের ইন্ডিয়ান খাবারটা বেশি পছন্দ। তো এই দেখতে পাচ্ছেন। তো বেশ ভালো খেতে ছিল। তো প্রথমে ভেবেছিলাম ডেজার্টেও কিছু খাবো, কিন্তু ঘরে মিষ্টি ছিল, ভেবেছিলাম ঠিক আছে তাহলে বাড়ি গিয়েই খাবো। আর সত্যি কথা বলতে রেস্টুরেন্টের আইসক্রিম ভালো, কিন্তু আমার মনে হয় যে দোকান থেকে আইসক্রিম কিনে খেতে বেশি মজা। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন। আর একদম গরম গরম, এত অনেক লেট হয়ে গেছিলো, মোটামুটি 11টা বেজে গেছিলো। তো ওনারা এটা দেওয়ার পর আবার আমাদের জিজ্ঞাসাও করছেন যে আর কিছু অর্ডার দেবেন কি না, কিচেন ক্লোজ হয়ে যাবে, সেটাই। তো সেই কারণে তাই দেখতে পাচ্ছেন। সত্যি কথা বলতে আমাদের কলকাতার বিরিয়ানির থেকে এখানকার বিরিয়ানি বেশি ভালো লাগে। কলকাতার বিরিয়ানির সেন্ট আমাদের অতটা পছন্দ না, সেই কারণে কলকাতার বিরিয়ানি আমাদের অতটা ভালো লাগে না। আর এখানকার বিরিয়ানি আবার, যারা কলকাতার বিরিয়ানি অ্যাকচুয়ালি খুব ভালোবাসেন, বিরিয়ানি লাভার যাকে বলে, তাদের কাছে এই বিরিয়ানিটা অবশ্যই ভালো লাগবে না। এটাই মানে আমি অনেক বাঙালির মুখে শুনেছি, আমার বন্ধুবান্ধব বা চেনা জানা, যে তাদের এখানকার বিরিয়ানি ভালো লাগে না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। দিয়ে আমরা এই বাইরে, তখন বৃষ্টি পড়ছিল না, যখন আমরা ভেতর বসে খাচ্ছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে অস্বাভাবিক মুষলধারে হচ্ছিলো। আমরা তো ভাবছিলাম যাওয়ার সময় আবার এরকম বৃষ্টি না নামে, তো লাকিলি বৃষ্টি নামেনি। আর লাকিলি অটোও পেয়ে গেছিলাম, তো সেই কারণে কোনো অসুবিধা হয়নি বাড়ি যেতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।